বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে বহুল একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের একটা চরম বিড়ম্বনার একটা কাজ হচ্ছে ট্যাক্সের ফাইল। যখন আপনি কোনো আনাড়ি কোনো লোকজনকে দিয়ে আপনার ট্যাক্সের ফাইলটা কমপ্লিট করবেন, তখন হচ্ছে আপনার এই ফাইলটা যে কোনো মুহূর্তে আপনার যখন ট্যাক্স কমিশনার আপনার দেখবে যে এই ফাইলটা সম্পর্কে কোনো একটা ফাইল সম্পর্কে যদি তার সন্দেহ হয়, তারা হচ্ছে এটা অডিটে পাঠায়। আর অডিট মানে কি যে বিড়ম্বনা, আপনার এটা যে অডিটে পড়ছে সেই বুঝে। সো আমি অডিটে পড়ার পরে যে আপনি কিভাবে সহজে এখান থেকে বের হইতে পারেন, সেই কিছু বহুল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা হচ্ছে আমার এই চ্যানেলটি, আপনার মানবিক আইনের এই যে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন। আমি আপনাদেরকে এই বহুল কোশ্চেনের উত্তরটি আমি এক এক করে আপনাদেরকে দিচ্ছি, কিভাবে অডিটে গেলে আপনি কত সহজে কিভাবে এই অডিট থেকে আপনি মুক্তি পেতে পারেন। সো আপনি সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে এখনই সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন। ওকে, বিষয়টা হচ্ছে আমাদের যখন ট্যাক্সেবল ইনকাম থাকবে, আমার যখন ট্যাক্সেবল বাড়ি থাকবে, ট্যাক্সেবল গাড়ি থাকবে, ট্যাক্সেবল স্যালারি পাবো, ট্যাক্সেবল বিজনেস করব, ট্যাক্সেবল ইনকাম যখন আমার থাকবে, তখন আমার ট্যাক্স দিতে হবে। তো আমরা হচ্ছে কি যে কোনো আনাড়ি লোকজন দিয়ে ট্যাক্সের ফাইল করি। এতে গিয়ে আমাদের ইনকাম এবং অ্যাসেট আর আমাদের এক্সপেন্ডিচার এগুলি ঠিকঠাক মতো তারা দিতে পারে না। এই জন্য হচ্ছে যে কোনো সময় এগুলি যখনই ট্যাক্স অফিস আপনার দুইটার ফাইনাল হিসাবটা যখন ওরা এলোমেলো দেখে, যখন ওদের একটা ডাউট হয়, তখন হচ্ছে এরা ফাইলটাকে অডিটে পাঠায়। অডিটে পাঠানোর পরে আপনার কমিশন যদি স্যাটিসফাইড না হয়, কমিশন ফাইলটা অডিটে পাঠানোর পরে কমিশন চেক করে, ট্যাক্স কমিশন চেক করার পরে যদি কমিশন স্যাটিসফাইড না হয়, তাহলে আপনার ফাইলটাকে সে ডাউন করে দেয়। এই ডাউন করে দিলে হচ্ছে আপনার এই ট্যাক্সের ফাইলটা 2 বছর 24 মাসের মধ্যে এই ফাইলটা সেটেলমেন্ট করতে হয়। আপনার যখন ট্যাক্সের ফাইলের একটা আসবে, নোটিশ আসবে, আপনি মনে করেন যে এটা আপনি সেটেলমেন্ট করার জন্য উইদিন 24 মান্থের মধ্যে 2 বছরের মধ্যে আপনার এটা ডিসক্লোজ করতে হবে। অনেক সময় ট্যাক্স কমিশন ফার্স্ট হিয়ারিংই যদি দেখে সে স্যাটিসফাইড হয়, তাকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন, তাহলে সে আপনার প্রথম তারিখই সে সেটেলমেন্ট করে দিবে। আর যদি স্যাটিসফাইড না হয়, তাহলে ফাইলটা ডাউন করে ডেপুটি কমিশনার নিকট পাঠায়। ডেপুটি কমিশনার 7 কর্মদিবসের মধ্যে, 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে হচ্ছে নোটিশ দিবে এবং আপনার 7 কর্মদিবসের মধ্যে আপনাকেও নোটিশ দিবে। দেন হচ্ছে যারা ফাইলটাকে অডিট করবে, আপনার সম্পত্তি, আপনার কি কি অ্যাসেট আছে, কি কোথায় কোন অ্যাসেট আছে, ব্যাংক স্টেটমেন্ট সবকিছু অডিট করার জন্য আপনার তাদের হচ্ছে ইন্সপেকশন বা ইন্সপেক্টর, ট্যাক্স ইন্সপেক্টর, এদেরকেও একটা নোটিশ দিবে। দেন হচ্ছে আপনাকেও, যে ট্যাক্স হোল্ডার, ট্যাক্স পেয়ার, তাকেও একটা নোটিশ দিবে 7 কর্মদিবসের মধ্যে। যখন এই ফাইলটা ডেপুটি কমিশনার যখন দেখবে যে স্যাটিসফাইড না ফাইলটা দেখে, সো সে 7 কর্মদিবসের মধ্যে আপনার ইন্সপেক্টর, দেন হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার, এই দুজনকে আপনার হচ্ছে নোটিশ দিবে। নোটিশটা আপনি যখন হাতে পাবেন, তখন আপনি দেখার সাথে সাথে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়। কারণ আমাদের একটা অভ্যাস আছে, আমরা হচ্ছে ট্যাক্স দেওয়ার সময় আমাদের অ্যাসেট গুলিকে আমরা হচ্ছে লুকায় রাখতে মন চায়, খাটের নিচে, টেবিলের নিচে লুকায় রেখে ট্যাক্স দিতে ইচ্ছা করে। কিন্তু ট্যাক্স দেওয়া যে কত ভালো, আপনি যখন ট্যাক্স দিয়ে মজা পেয়ে যাবেন, তখন আপনি বারবারই ট্যাক্স দিতে যাবেন, বারবারই ট্যাক্স দিতে যাবেন। ট্যাক্সের একটা সুবিধাও আছে, আপনি যখন ট্যাক্স পেয়ার, একটা বড় ট্যাক্স পেয়ার হবেন, কারণ আপনি অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। আপনি তো জানেন এখন ট্যাক্সের অ্যাকনলেজমেন্ট আমাদের প্রায় 45 বা 45টা কাজ আপনি যখন অ্যাকনলেজমেন্ট না হলে আপনি দিতেই পারবেন না। সো ট্যাক্স দেওয়ার একটা কালচার সৃষ্টি হলে আপনার, তখন আপনি ট্যাক্স দিয়েও অনেক মজা পাবেন। তো আপনার যখন নোটিশটা আপনার হাতে যাবে, যে আপনি অডিটের নোটিশটা আপনি যখন হাতে যাবে, তখন হচ্ছে আপনি অস্থির হওয়ার কিছু নেই, বা এটা ওরকম কিছুই না যে আপনার আপনার অস্থির হতে হবে। এখানে অনেক সিস্টেম আছে,
আপনি কিভাবে আগাবেন আমি সেই সিস্টেমটি আপনাকে বলবো। আপনি নোটিশটা পাওয়ার সাথে সাথেই আপনার হচ্ছে একজন আইটিপি বিজ্ঞ একজন লয়ারের সাথে আপনি পরামর্শ করবেন এবং তার দ্বারস্থ হবেন। দ্বারস্থ হওয়ার পরে আপনার হচ্ছে যে ট্যাক্সেবল যেই আপনার অ্যাসেট গুলো আছে, এরপরে অডিটে যাওয়ার পর আপনি কোনো কিছুই লুকানোর চেষ্টা করবেন না। আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার অ্যাসেট সবকিছুর একটা ফাইল করবেন। ওর লয়ার আপনাকে পরামর্শ দিবে, আপনি একটা ফাইল করবেন আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট, আপনার স্বামী স্ত্রী যাই হোক সন্তানদের সবার ব্যাংক অ্যাকাউন্ট সহ এবং আপনার জমি জমা সবকিছু হিসাব করে আপনার হচ্ছে একটা সংশোধিত, আপনি একটা সংশোধিত ট্যাক্স পে করবেন। ট্যাক্স পে করে পুরো একটা ফাইল করে একজন বিজ্ঞ লয়ারের সহ আপনি কমিশনের কাছে গেলে, কমিশন যখন শুনানি তারিখ দিবে তখন কমিশনের কাছে যাবেন। কমিশন স্যাটিসফাইড হলে আপনার সংশোধিত যেই ট্যাক্সটা পে করেছেন এতে আপনি কমপ্লিট। ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট একজন লয়ার, জাস্ট একজন লয়ার। কমিশন আপনার ইন্সপেক্টররা অনেক ভয় দেখাবে, কিছুই না। জাস্ট একজন লয়ার নিয়ে আপনি সংশোধিত একটা ট্যাক্স দিবেন, দিয়ে জাস্ট গেলে আপনার এটা সেটেলমেন্ট করে দিবে। আর যদি সংশোধিত করটা দিতে যেও যদি আপনার কোনো কিছু লুকান বা ঠিকঠাক মতো আপনি না দেন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। তখন আপনার ডেপুটি কমিশনার ধারা 183 এবং 184 অধীনে ডেপুটি কমিশনার তার ইচ্ছা মতো এবং আপনার সবকিছু স্টেটমেন্ট দেখে সব এসেট দেখে ওই যে ইন্সপেক্টর, যে ইন্সপেক্টররা রিপোর্টের জন্য যে ইন্সপেক্টরদেরকে আপনার ভিজিটে পাঠিয়েছে, বিভিন্ন জিনিস ইন্সপেকশন করেছে, ওই ইন্সপেক্টর বিবৃতি অনুযায়ী এবং বিবরণ অনুযায়ী আপনার 183 ধারা 183 এবং 184 ধারা অনুযায়ী আপনাকে একটা কর নির্ধারণ করে দিবে। ওই কর নির্ধারণ করে দিলে আপনি ওই করটা পে করে দিলে আপনার সব সমস্যা শেষ। তারপরে আমি একটা কথা বলে দেবো, আপনার হচ্ছে ট্যাক্স দেওয়ার সময় ফার্স্ট যখন আপনারা ট্যাক্সটা দিবেন তখন আপনারা খুব বুঝে শুনে দিবেন। সম্পত্তিগুলি আপনি একটা সাইডে এনে ভালো একটা অভিজ্ঞ, বেস্ট মেন কথাটাই হলো একজন অভিজ্ঞ লোকের দ্বারা আপনি প্রথম ট্যাক্সটা পে করবেন। দেন হচ্ছে সবসময় অভিজ্ঞ ভালো লোকজনের দ্বারা, ওই যে দোকানে কম্পিউটার দোকানে গিয়ে আপনি বললেন যে আমার ট্যাক্সের ফাইলটা করে দাও, এগুলি করবেন না, এগুলি একদমই করবেন না। আমি দেখতেছি তো ট্যাক্সের অফিসে গেলে দেখা যায় মানুষ যে কি পরিমাণ যে আপনার এই অডিটের ঝামেলায় ভুগতেছে, তাও প্রপারলি অডিটে গেলেও তারা ফাইল জমি জমা সবকিছু মনে হয় যেন খাটের নিচে লুকায়া ফাইল জমা দিতে চায়। সংশোধিত করো তারা লুকায় রাখে আছে, এতে গিয়ে কোনো লাভ হয় না। ইন্সপেক্টররা সবকিছু বের করে ফেলে, ব্যাংক স্টেটমেন্ট, সঞ্চয়পত্র, এফডিআর সবকিছু ট্যাক্সেবল ইনকাম। আপনার স্যালারির একটা রেঞ্জের পরে আপনার ট্যাক্সেবল ইনকাম আপনার দিতেই হবে, কোনো কিছু লুকানোর মতো কোনো ওয়ে নাই। সো ঠিকভাবে ট্যাক্স দিবেন এবং ট্যাক্স দেওয়ার যে কালচারটা, এই কালচারটা সবার ভিতর ছড়াই দিবেন। এবং ফাইল অডিটে গেলে ভয় পাওয়ার কিছু নাই। অডিট অফিসাররা এত ভালো এবং কমিশনাররা আপনার খুবই ভালো। আপনি ভালো একজন লয়ার নিয়ে যান বা ভালো নিজে ভালো কথা বলতে পারেন, ফাইলটাকে সুন্দর করে গুছিয়ে আপনি নিয়ে যাবেন, দেখবেন যে ওনারা সুন্দর শুনানি করে আপনাকে সেটেলমেন্ট করে দিছে, মুক্ত করে দিছে, কোনো প্যারা নেই। যদি কোনো কিছু না বুঝেন আমার এই চ্যানেলে আপনি কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাকে আমি বুঝিয়ে দিব ফাইলটা আপনার কিভাবে করবেন, অডিটের ফাইলটা কিভাবে গুছাবেন। আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব উইদাউট ইন্টারেস্টে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।